নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে বানাতে চলেছি থোড়ের মুড়ি ঘন্ট। থোড়ের মুড়ি ঘন্ট বলতে পারো, থোড় ঘন্টও বলতে পারো। তো যাই হোক, চলো আমরা রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা, যেমন গোটা গরম মশলা, তার সাথে গোটা জিরে আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কিছুটা চাল ভিজিয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, আর এখানে কিছুটা থোড় কাটা আছে। তো আমি এখন কড়াইতে কিছুটা সাদা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এটা একটু ফ্রাই করে নেবো ভালো করে। এটা ফ্রাই হয়ে গেলে পরে আমি এর মধ্যে থোড়টা অ্যাড করব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। বন্ধুরা, আমি এবার এর মধ্যে একটু থোড়টা অ্যাড করে নেবো। থোড়টা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, মানে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ বলবেন, আর কোনো ভুল চুক হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দেবেন। থোড়টা অ্যাড করে নিচ্ছি। আপনারা এটা ভাত দিয়েও খেতে পারবেন, চাইলে রুটি দিয়ে খেতে পারবেন, খুব সুন্দর লাগে এটা। এটা আমার মার হাতের রেসিপি, মানে মার রেসিপি। তো আমার খুব ভালো লাগে এই রেসিপিটা। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে, যেভাবে আমার মা বানাচ্ছে। এভাবে ট্রাই করলে খুব ভালো লাগবে। আমরা একটু হলুদটা অ্যাড করে দিলাম, এবার এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটা ভাপে ভাপেই হবে বন্ধুরা, এটা ডিমে আছে রেখে দিতে হবে। কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম এর মধ্যে। এটা ভালো করে মিশিয়ে নেব সব। তো এর মধ্যে মাঝখানটা আমরা এবার একটা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এটা এখন আর নাড়াচাড়া দেবো না, এটা এইভাবেই হতে দেবো কিছু সময়ের জন্য। তো আপনারা যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন মানে লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। আমরা এটা এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমরা। কিছু সময় পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার পুরো জলটাও শুকিয়ে গেছে, যে জলটা ছিল জলটা পুরো শুকিয়ে গেছে এখানে। এবার আমরা ভালো করে এটা নাড়িয়ে নেব, মিশিয়ে নেব চালটাকে। চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 50% বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এটা ভালো করে মিক্সড করে নেব এবার। তো সামান্য একটু জল অ্যাড করতে হবে, সামান্য একটু জল লাগবে আর কি। একটু জল অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার একটু চিনি দিয়ে নিলাম, এতে চিনি অ্যাড করে না, আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। নুন ঝাল যেটাই লাগবে আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। এটা ভালো করে মিক্স করে নেব। কত সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? এর মধ্যে কিছুটা আলু, যেটা আমি আগে থেকে দিতে পারিনি, তো আমি এখন কিছুটা সেদ্ধ আলু এর মধ্যে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিছুটা সেদ্ধ আলু আপনারা চাইলে থোড়ের সাথেও আলুটা মানে কেটে নিতে পারেন, ঝিরি করে আলুটা কেটে নিতে পারেন থোড়ের সাথে, ওটা আরও সুন্দর লাগবে খেতে। তো আমি তখন আলুটা কাটতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি এখন এটার সাথে অ্যাড করে নিলাম আলুটা। আমার থোড় ঘন্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো পরিমাণ মতন। সব শেষেই ঘিটা দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করে আমার থোড় ঘন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে একটুখানি জানাবেন অবশ্যই, আমার থোড় ঘন্ট আপনাদের কেমন লাগলো। আমরা আর একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দেবো এটা কিছু সময়ের জন্য। ঢাকনা তুলে নিলাম। এবার আমার থোড় ঘন্ট পুরোপুরি রেডি, আমি এবার এটা নামিয়ে নেব। এই রান্নাটা খুবই সুন্দর, এটা আমার দিদা শিখিয়েছেন আমার মাকে, আর আমার মার থেকে আমি শিখলাম।
তো অসম্ভব সুন্দর লাগে খাবারটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কেমন হলো। আর আমার কোনো ভুলচুক হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সরি যদি কোনো কিছু, আমি একদমই নতুন এই চ্যানেলে, তো আমি মানে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি করেছি। ভুলচুক ক্ষমা করবেন আমার, বারবারই একই কথা বলছি আপনাকে। তো আমার এটা নামানো হয়ে গেছে। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা। তো বন্ধুরা, আমার থোড় ঘন্ট পুরোপুরি রেডি। এবার দেখুন আপনাদের কেমন লাগছে।